একটা রিলেশন ভেঙে যাওয়ার পরে সেই রিলেশনটাকে কিভাবে ঠিক করব, কিভাবে মেরামত করব, হারানো প্রেমটাকে কিভাবে ফেরাবো, কিভাবে আবার আগের মতো থাকতে পারবো, এই নিয়ে প্রত্যেকের মাথা ব্যথা আছে। কিন্তু রিলেশনটা কেন খারাপ হলো বা কোন কোন কাজগুলো করলে রিলেশনটা খারাপ হতো না, সেই নিয়ে আমি তেমন কারো মাথা ব্যথা দেখি না। আগেই যদি আমি জেনে যাই কোন কোন কাজগুলো করা চলবে না, কোনগুলো করতে হবে, তাহলে রিলেশনে প্রবলেম থাকেই না। কিন্তু মানুষ রোগ হওয়ার পরে চিকিৎসা করানোর জন্য মরে। রোগটা যাতে না হয় সেই চেষ্টা কজন করে? আজকে যদি তোমার ইচ্ছে আছে তাহলে ভিডিওটা দেখবে, নতুবা স্কিপ করে বেরিয়ে যাবে। নাম্বার 1, আমি এতজন মানুষের সঙ্গে প্রায় দিন প্রতিদিন কথা বলি। তাদের কাছ থেকেই শুনেছি এই প্রবলেমগুলো তাদের ভেতরে তৈরি হয়েছে। যার ভেতরে আমি নাম্বার 1 এ রেখেছি তার ছোট, ছোট ফিলিংসগুলোকে গুরুত্ব না দেওয়া। সে কি বলতে চাইছে বোঝার চেষ্টা না করা এবং কন্টিনিউ তাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা। তার ভালো লাগা, মন্দ লাগা সেগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের ভালো লাগা, মন্দ লাগাগুলোকে অভিযোগের আকারে তার উপরে চাপিয়ে দেওয়া। মানে সে কি চাইছে সেটা কোনো ব্যাপার নেই। আমি কি চাইছি সেইটাই ব্যাপার। তুমি জানতেই চাইছো না ওই মানুষটা কি বলতে চাইছে। ওই মানুষটাকে বোঝার কোনো ব্যাপার নেই। কন্টিনিউ কম্পেয়ার, 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 দূরে ঠেলে দেওয়া। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে দূরে ঠেলে দিলেও বারবার কাছে আসবে। বোঝানোর চেষ্টা করবে। ব্যাপারটাকে ফিল করানোর চেষ্টা করবে। তার প্রবলেমগুলোকে তোমার সামনে প্রেজেন্ট করবে। তুমি আরও দূরে ঠেলবে। সে একটা সময় পরে দূরে থাকতে শিখবে। তোমার সঙ্গে কথা না বলে থাকতে শিখবে। ধীরে, 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 ধীরে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখবে। তারপরে তুমি যখন সেটা জানতে পারবে তখন অনেক দেরি হয়ে গেছে। তখন তুমি চাইলেও তাকে আর ফেরাতে পারবে না। কারণ একটা মানসিক ডিসট্যান্স তৈরি হয়ে গেছে। তুমি বারবার তাকে দূরে ঠেলে দিয়েছো। বারবার হাজার রকমের অভিযোগ করেছো। ওর তার সঙ্গে কম্পেয়ার করেছো। কে কি করে, কেমনভাবে করে, কে কি পরে, কে কি খায়, এই নিয়ে দিনরাত ওকে ঘেঁটে গেছো। দিনরাত ঠেলে দিয়েছো। দিনরাত শুধু অভিযোগের পসরা সাজিয়ে তার সামনে প্রেজেন্ট করেছো। সাতে পাঁচে তার মন থেকে তুমি কবে মুছে গেছো সেটা সেই জানে না, তুমি জানবে কি করে? এটা একটা মারাত্মক প্রবলেম। এই জায়গাটা খেয়াল করবে যে তুমি নিজেই নিজের ভুলে তাকে ধীরে, 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 ধীরে দূরে ঠেলে দিচ্ছ না তো? নাম্বার 2, আমি অনেকের ভেতরে এই প্রবলেমটা দেখেছি। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা জেন জি তাদের ভেতরে এই প্রবলেমটা আমি মারাত্মকভাবে দেখেছি। তাই এই জায়গাটা ভীষণভাবে খেয়াল করবে। যখন একটা রিলেশন প্রপারভাবে চলতে শুরু করে তখন আমরা যে পরিমাণ এফোর্ট দিই ধীরে ধীরে সেই এফোর্ট দেওয়ার কমে যায়। এটা তোমার ক্ষেত্রেও হয়, প্রত্যেকের ক্ষেত্রেই হয়। কিন্তু এফোর্ট দেওয়া কমিয়ে দেওয়া বা এফোর্ট দেওয়াটা কমে যাওয়া এটা সম্পূর্ণ আলাদা বিষয়। আর আমি ইচ্ছে করে এফোর্ট কম দিচ্ছি এটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা নিজেদেরকে ব্যস্ত দেখানোর জন্য তাকে রিপ্লাই করতে চাই না। তার কল ধরতে চাই না, ১০ মিনিট পরে কল করি, মেসেজ করলে অনেকক্ষণ পরে রিপ্লাই দিই, ছোট রিপ্লাই দিই, বিভিন্ন রকমভাবে নিজেকে ব্যস্ত দেখিয়ে যাই। এই করতে, 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 করতে রিলেশনটা যে কারণে শুরু হয়েছিল, যে উদ্দেশ্য আর যে স্বাদ নিয়ে শুরু হয়েছিল, সেই ফ্লেভার কিছুই থাকে না আর। তখন ওই মানুষটার মনের ভেতরে আমাকে কেন্দ্র করে বা এই পারের মানুষটাকে কেন্দ্র করে যে আশা, যে বিশ্বাস, যে ভরসার জায়গাটা তৈরি হয়েছিল, সেটা পুরোপুরি শেষ হয়ে যায় এবং ও ভাবে আমি ভুল নির্বাচন করেছিলাম। কাশ আমার নির্বাচনটা এ না হলেও পারতো। এই ভাবনাটা চলে আসে। প্রথম দিকে তুমি নিজেকে বিরাট কিছু দেখালে, তারপরে ধীরে, 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 ধীরে তুমি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে শুরু করলে যে প্রথম দিকের মানুষটার সঙ্গে পরবর্তীকালের মানুষটার আর কোনো মিল খুঁজে পাচ্ছে না। তখন কি মনে হবে? যে ও ভেক ধরেছিল, ও রং মেখে সং সেজে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। পরবর্তীকালে দেখলাম এই মানুষটা ওই মানুষটাই নয়। আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেটা আসলে ফেক, মুখোশধারী একটা মানুষ। এই মানুষটা আসল, যাকে আমি পছন্দ করতে পারছি না। এইটা একটা মারাত্মক প্রবলেম। তাই নিজেকে এতটাও মুখোশের আড়ালে রেখে দিও না যে কোনটা আসল আর কোনটা নকল বোঝাই না যায়। ৩ নাম্বার, যদি একটা রিলেশনকে টিকিয়ে রাখতে হয়
দীর্ঘস্থায়ী নয়, চিরস্থায়ী করতে হয়। তাহলে আমি প্রতিবার যে কথাটা বলি এই পয়েন্টে ওই কথাটা আবারও বলবো। যারা স্বপ্ন তৈরি করতে পারে, যারা স্বপ্নের কারিগর, তাদের রিলেশন কন্টিনিউ চলতে থাকে। আর যারা স্বপ্ন তৈরি করতে পারে না, অযথা সময় নষ্ট করে, ফালতু বকবক করে, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে, সব সময় মাথায় শরীর কেন্দ্রিক আলোচনা ঘুরে, তাদের রিলেশন দীর্ঘস্থায়ী হয় না। তারা একটা নির্দিষ্ট সময়ের পরে নিজেকে বোরিং করে ফেলে। ওই মানুষটার চোখে নিজে নিজের অজান্তে নিজেকে ক্রিমিনাল, হ্যাঁ, ক্রিমিনাল দেখাতে শুরু করে যে আমি আসলেই মানুষটা ভালো নই, আমার মনটা ভালো নয়, আমার মানসিকতা ভালো নয়। প্রত্যেকটা জিনিসের ভেতরে সে ধীরে 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 শরীর খুঁজতে শুরু করে। এটা আমি এই জেনারেশনের ভেতরে প্রবল পরিমাণে দেখতে পেয়েছি। তারা নিজেরাই জানিয়েছে। যারা এইরকম কুকর্ম করেছে বা বলেছে, তাদের প্রবলেমগুলো যেমন শুনেছি, যাদের সঙ্গে তেমনটা হয়েছে তারাও জানিয়েছে যে কেন তাদের সঙ্গে তারা থাকতে পারছে না। তাই এই জায়গাটা খেয়াল রাখবে যে রিলেশনটাকে কন্টিনিউ করতে গিয়ে এর ওর চক্করে পড়ে বা নোংরা মানসিকতা নিয়ে যদি তুমি মনের মানুষকে শুধুমাত্র মন থেকে দূরে রেখে শরীর কেন্দ্রিক গল্প করার চেষ্টা করে যাও, তাহলে একটা সময় পড়বে তোমাকে তার ক্রিমিনাল মনে হবে। এটা মাথায় রাখবে, ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই শরীর একটা পার্ট, মন আসল। মনের টানে যা হচ্ছে হোক, কিন্তু শরীরের টানে যদি বারবার মনকে দূরে ঠেলে দিতে হয়, সেই রকম রিলেশন আসলেই কিন্তু রিলেশন নয়। একটা সময়ের পরে শরীরের খিদে মিটে যাবে, আর শরীরের খিদে যদি মিটে যায় তখন ওই রিলেশনটা নরকে যাবে। তাই প্লিজ শুধুমাত্র শরীর কেন্দ্রিক আলোচনা করে রিলেশনটাকে নষ্ট করে দেও না, যদি মনের ভেতরে ভালোবাসা আছে। এটা মাথায় রাখবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললাম এই জেনজিদের জন্য। লাস্ট পয়েন্ট, একটা রিলেশন নষ্ট হওয়ার হাজারটা কারণ হতে পারে, হাজারটা বিভিন্ন কারণ হতে পারে। আমি তার ভেতরে ৩টা বলেছি যেগুলো বড় বড় কারণ। তার সঙ্গে আরও একটা বড় কারণ, মাত্রাতিরিক্ত পরিমাণে একে অপরের কাছে থাকার প্রবণতা, প্রচুর কথা বলা, অন্যকে দেখানোর চেষ্টা করা আমাদের রিলেশনটা কত স্ট্রং। মানে রিলেশনটা স্ট্রং হোক কিংবা না হোক, একে ওকে তাকে দেখাতে হবে আমরা কত ভালো আছি। এই দেখানোর চক্করে পড়ে অনেকেই নিজেদের রিলেশনটাকে টোটালি নষ্ট করে। লোক দেখানো রিলেশন কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না, চিরস্থায়ী হওয়া তো দূরের কথা। যত বেশি লোক দেখানোর চেষ্টা করবে রিলেশনটার উপরে, তত বেশি মেকআপ ভরবে। মেকআপ দিয়ে একটা রিলেশনকে কখনো কন্টিনিউ চালিয়ে যাওয়া যায় না। তোমরা যেমন, তোমাদের রিলেশনটা হবে তেমন। ওরা যেমন, ওদের রিলেশন তেমন। তাই ওদেরকে দেখানোর জন্য বা নিজেদের রিলেশনটাকে এর ওর তার চাইতে বেটারভাবে প্রেজেন্ট করার জন্য লোক দেখানো কাজ কারবারগুলো করা বন্ধ করো। ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছি, রোজ একসঙ্গে ঘুরতে যাচ্ছি, রিলেশনটা বোরিং হচ্ছে। একে অপরের কথা ভাবার, একে অপরকে নিয়ে কল্পনা করার সুযোগ পাচ্ছ না। সারাদিন চিপকে থাকলে একটা সময় পর্বে এসে রিলেশনটা বোরিং হয়ে যায়। তাই অপ্রাসঙ্গিক কথা বলা বন্ধ করো। প্রচুর বকবক করা মানেই বিরাট প্রেম তেমনটা মোটেও নয়। তাকে সময় দাও, তুমিও যেন তার কথা কল্পনা করার সুযোগ পাও, সেও যেন সুযোগ পায়। তোমাকে নিয়ে ভাবতেই পারছে না, হয় ফোনে আছো, নতুবা চ্যাটে আছো, নতুবা সামনে চিপকে রয়েছো। রিলেশনটা নষ্ট হয়ে যাবে। ওকে সুযোগ দাও তোমাকে মিস করার, তুমিও সুযোগ নাও তাকে মিস করার। একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চললে কে কাকে কতটা ফিল করছো, কতটা মিস করছো, নিজের প্রত্যেকটা কাজের সঙ্গে একে অপরকে কতটা একাত্ম করতে পারছো, এইটা রিলেশন। আমি আমার প্রত্যেকটা কাজের মাধ্যমে আমি আমার মনের মানুষকে খোঁজার চেষ্টা করব, তাকে খুশি করার চেষ্টা করব, তাকে ভালো রাখার চেষ্টা করব। 24 ঘন্টা তার সঙ্গে চিপকে থেকে সেটা কখনোই সম্ভব নয়। তাহলে বোরিংনেস জন্মাবে, রিলেশনটা নষ্ট হবে। যে 4টা পয়েন্টের কথা বললাম, সেই 4টা পয়েন্ট যদি মেরামত করতে পারো, রিলেশনে প্রবলেম হবে কিন্তু মারাত্মক প্রবলেম হবে না।
বাকি যে প্রবলেমগুলো হবে সেগুলো হয়তো নিজেরাই ধীরে ধীরে মিটিয়ে নিতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। ফলো যদি না করেছো ফলো করবে, সাবস্ক্রাইব যদি না করেছো সাবস্ক্রাইব করবে, লাইক একটা অবশ্যই করবে। তোমার লাইকটা আমার জন্য হীরকখণ্ডের মতো। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেস্ট অফ লাক।